হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আমি। হোপসো সবার অনেক ভালো লাগবে। সো আমার এক্সাম চলছিল, সো এক্সামের জন্য আমি ঠিক মতো ভিডিও আপ দিতে পারিনি। সো যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমার এক্সাম চলছিল। আজ আমার লাস্ট এক্সাম ছিল। এক্সামের প্রিপারেশন নিয়ে সকালে কিন্তু একদম নাস্তা সেরে বের হয়ে যাই। এখন থেকে ট্রাই করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করবেন। ক্যাম্পাসে কিন্তু চলেই আসি বলতে বলতে। সকাল সকাল কিন্তু ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগছিল, কুয়াশা আর একটু মিষ্টি রোদ। খুব ভালো লাগে শীতের এই সকালটা। এরপর আমি চলে যাই আমার এক্সাম দেওয়ার জন্য। এক্সাম শেষ করে কিন্তু তারপর চলে যাই সেই মেলাতে। এটা ঘোড়া পীর মাজারের একটা মেলা। সো আমি কিন্তু এই ফার্স্ট টাইম যাচ্ছি। আমি এর আগে কখনো যাইনি। এটা প্রত্যেক বছরই নাকি মেলাটা বসে। যারা পল্লী বিদ্যুৎ থাকে বা ধামরাই বা এরকম আশেপাশে এরিয়াতে থাকে তারা এটা জানে। সো আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। সো অনেক এক্সাইটেড ছিলাম। মেলা বিকেল বা সন্ধ্যার দিকে কিন্তু অনেক জমজমাট হয়। আমি গিয়েছিলাম দুপুর দিকে, তো আমি ভেবেছিলাম যে হয়তো বেশি একটা জমজমাট হবে না, কিন্তু না, অনেক জমজমাট ছিল। আর এগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো সাংসারিক জিনিস, সেগুলো নিয়ে আমি আমার ফ্রেন্ড একটু মজা করছিলাম, যেগুলো আমাদের জন্য না। ভাবতেই পারিনি যে দুপুর টাইমে এতটা জমজমাট হবে। সব প্রায় দোকান ওপেন ছিল, দেন অনেক খাবারের আইটেম ছিল। আর এগুলো দেখতেও অনেক লোভনীয় লাগছিল। আর আশেপাশে একটু ঘুরে দেখছিলাম যে কি কি খাবার বিক্রি করা হচ্ছে, কি কি খাওয়া যায়। এত এত কসমেটিক্স দেখে আমার তো পুরো লোভ লেগে যাচ্ছিল, মানে ইচ্ছে করছিল যে পুরো দোকানটাই নিয়ে আসি। এত সুন্দর সুন্দর চুড়ি, প্লাস অনেক জুয়েলারি ছিল, জুতারও দোকান ছিল। সো ভালোই লাগছিল আর কি। এখানে শাড়ির দোকান ছিল, সো শাড়িগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। স্পেশালি জর্জেট যে শাড়িগুলো, সেগুলো আমার তো খুব ফেভারিট। শাড়িগুলোর কালার অনেক সুন্দর ছিল, একদম ইউনিক কালার। এর আচার ছিল অনেক রকমের। আমি আচার তেমন লাইক করি না, বাট কারা কারা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর অনেক রাইডস ছিল, এখানে ভূতের বাড়ি ছিল, এখানে যে পিস্তল দিয়ে যে বেলুন গুলো ফুটায় ওগুলো ছিল, দেন নাগরদোলা ছিল। এরপর দেখুন এগুলো কত কিউট, একদম মাটি দিয়ে বানানো ফল ফুলের একটা আর্ট আর কি। মানে খুব সুন্দর লাগছিল এগুলো দেখে, একদম কালারফুল। এরপরে কিউট কিউট এই ফুলগুলো ছিল, সেগুলো দেখে একদম মানে কি বলবো, ডোরেমন। এগুলো দেখে মানে ছোটবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছিল। এখনো আছে আমার বাসায় এগুলো পুতুল, খুব ভালো লাগে। আর আপনাদের জন্য এত বড় একটা ভালোবাসা, তো এটা আপনাদের জন্য। এরপর এখানে যে কিউট এই তারাও এই যে পুতুলগুলো। এরপর এখানে অনেক রকমের আইটেম ছিল, খাবার ছিল অনেক। সো আমরা এখানে এই আলু ভাজাটা খেয়েছিলাম। সো এটাকে টর্নেটো পটেটো বলা হয় আর কি। সো এটা এখন দিচ্ছিল, এটা মনে হয় আমার খুব মজা লাগেনি। আমি মিরপুরে খেয়েছিলাম, ওইটা অনেক মজা ছিল, একদম বেস্ট ছিল। এটা একদম বেশি ফ্রাই করে ফেলেছিল। সো অনেক ঘোরাঘুরি করার পর আমরা এটা চুজ করি খাওয়ার জন্য, সো এটাই খেয়েছিলাম। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেকদিন পর ভিডিও শেয়ার করলাম, অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং।